আজকাল বাচ্চারা খেলার একদম জায়গাই পায় না। যদি একটু শহর এলাকায় বাড়ি হয় তাহলে তো কোনো মাঠ টাঠ কিছু পায় না খেলার মতো, রাস্তায় খেলতে হয়। আমাদের বাড়িটা যদিও সেরকম শহর নয়, সেরকম শহরে বাড়ি নয়, তবুও আমাদের আশেপাশে সেরকম মাঠ নেই। আর যাও বা মাঠ আছে তাও এখন বর্ষাকাল, জলে জলারণ্য। যেহেতু নবদ্বীপ বাড়ি, একটু বৃষ্টি হলেই প্রত্যেকটা জায়গায় জলে একেবারে ভরপুর হয়ে যায়। সকালবেলা বাবান ঘুম থেকে উঠে পড়াশুনো করলো একটু, তারপর একটু সাইকেল চড়ছিল, ওর বন্ধুর সাথে সাইকেল চড়ছিল। তারপর দেখো আমি বেরিয়ে যাচ্ছি বাবানকে স্কুলে দিতে। বাড়িতে এসে ওকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে খাওয়া দাওয়া করিয়ে একেবারে বেরিয়ে যাচ্ছি আমি ওকে স্কুলে দিতে। বৃষ্টি যখন তখন চলে আসছে, এখন বৃষ্টির তো কোনো মাথা মুন্ডু নেই, যখন এই বৃষ্টি এই আবার এত রোদ। বাবানকে স্কুলে দিয়ে তারপর গিয়েছিলাম সবজি বাজারে, কিছু সবজি বাজার করতে। তারপর চলেও এসেছিলাম। খুব গরম পড়েছে, খুব গরম লাগছিল, টোটোতে করেই চলে এসেছিলাম। আর বাবানকে দিয়ে এসেছি, আমি খেয়ে যাইনি, স্কুলে এসে একেবারে খাবো। তো এখন প্রায় 11টা, সাড়ে 11টা তো বেজেই গেছে। খুব খিদেও পেয়ে গিয়েছিল, ভাত খাবো, খুব খিদে লেগেছে। ডালটা নিয়ে আসি, বাঁধাকপি হলে আর কিছু লাগে না। সকাল থেকে তুমুল ঝড় চললো, এখন খেতে বসবো। খাওয়া দাওয়া করে বাবানকে স্কুলে নিয়ে যাই না, বাবানকে খাইয়ে তারপর ওকে স্কুলে দিয়ে আসি, তারপর নিজে খাই। এখন শান্তিমতো একটু খাবো, খেতে বসেছি। বাঁধাকপি দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে আর ডাল দিয়ে ভাত খাবো এখন। আমার তো খুব ভালো লাগে বাঁধাকপি। আজকে বাঁধাকপি রান্না হয়েছে সকালবেলা, আর ডিম সিদ্ধ দিয়েছি, আর টক ডাল করেছিলাম, আলু মেখেছিলাম, বাবানের জন্য একটু পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে আগে ভাতটা খেয়ে নিই, তারপর কথা বলবো, খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়ার পর বাদবাকি কাজগুলো সারছিলাম। দেখো আমাদের এই ডেলিভারি বয়গুলো এত বৃষ্টি বাদল সব কিছু মাথায় রেখেও আমাদের প্রতিটা জিনিস ঘরের দুয়ারে এসে ডেলিভারি দিয়ে যায়। সত্যি ওদের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। তো আমি এই জন্য ফোন করেছিল বলে গিয়েছিলাম। বাবানকে এখন স্কুল থেকে আনতে যাব। এখন 2:30 বাজতে গেল, 5 মিনিট বাকি আছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, কি করে যাব এটাই ভাবছি। বসে আছি ঘরে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম বৃষ্টিটা কমে গেল, তাই আমি আবার চলে এলাম। হেঁটেই চলে এসেছিলাম, স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি। দেখো আবার দেখে হঠাৎ করে রোদ উঠছে। কেউ বলবে কিছুক্ষণ আগে কেমন বৃষ্টি হয়েছিল। তো বাবানকে নেওয়ার অপেক্ষা, গেটের সামনে দাঁড়িয়ে আছি। বাবানকে অনেকক্ষণ না দেখলে মনটা কীরকম করে, কখন ছুটি দেবে, কখন ও দৌড়ে আসবে আমি ওকে নেব, এই অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। কত মায়েরা রয়েছে, বাচ্চাকে যেন খুঁজেই পাওয়া যায় না, গেটটা খোলে না, যেহেতু আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, কখন বাবান আসবে বাবানকে নেব এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকি। তো দেখো বাবান দূর থেকে উকি দিয়ে দিচ্ছে আর মাকে খুঁজছে। আমি হাত বের করে বলছি যে আমি এখানেই আছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আমার ছোট ছোট মিনি ব্লগগুলো কীরকম লাগছে তোমরা প্লিজ জানিও। যদি কিছু ভালো লাগে তাহলেও জানিও, খারাপ লাগলেও জানিও, একটা কমেন্ট করো, যদি পারো তো শেয়ার করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।